এই শুনুন, গোবিন্দপুরের মাটিতে ভগবান একজন, সে হলেই জগদীশ কর্মকার। কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবেন এই ভগবানের হাত থেকে? এতদিন তো ছাড়া গরু হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালেন, পালাবার চেষ্টা করলেন, পারলেন? সেই ভগবান জগদীশ কর্মকারেরই শরণাপন্ন আপনাকে হতে হলো। বাজে কথা বন্ধ করে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। তিশি কোথায়? না হলে আপনাকে এমন বিপদের মধ্যে ফেলবো যেখান থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই শুনুন, সবসময় নিজের সীমানার মধ্যে থাকার চেষ্টা করবেন, অযথা কৌতূহল দেখাতে আসবেন না। আমার সীমানার আন্দাজ নিশ্চয়ই এতদিনে আপনার হয়ে গেছে। আপনার ভাইকে জেলে পাঠিয়েছিলেন, মনে আছে তো? প্রয়োজনে আমি আপনাকেও জেলে পাঠাতে পারি। এই শুনুন, ওসব জেল হাজতের ভয়ে আমাকে দেখাতে আসবেন না। একটা কথা কান খুলে শুনে রাখুন, এই গোবিন্দপুরের মাটিতে আইন তৈরি করে এই জগদীশ কর্মকার। জগদীশ কর্মকার। তাই এখনো আপনাকে বলছি, মানে মানে গ্রাম থেকে চলে যান। একদম নিজেকে এইসব ঝামেলায় জড়াবেন না, না হলে কখন কি হয়ে যায়, তাই না? যাব না। তিশিকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। আচ্ছা, আপনি নিজে যখন যাবেন না তখন আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। রাশি মুখার্জি আপনাদের মতো ক্রিমিনালদের ভয় পায় না। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমিও দেখি গ্রামের এই ভগবান আমাকে কি করে আটকায়। এই মহিলা যখন এখানে এসছে তখন নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল বাঁধাবে। আমি ছাড়বো না, আমি ওকে শেষ করে দেবো, আজ শেষ করে দেবো। না দাদা, তুমি আজ আমাকে আটকাবে না। আজ আমাকে যেতে দাও দাদা। এতদিন আমি তোকে আটকে রেখেছিলাম, আজ আমি তোকে বলছি, ওই রাশি মুখার্জিকে